এদিকে রমজানের শুরুতে খুলনায় ঊর্ধ্বমুখী মাছের বাজার গেল সপ্তাহের তুলনায় ২০ থেকে ৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। অন্যদিকে মাংসের বাজারও বেশ চড়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর গল্লামারী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন যে মাছ মাংসের চড়া বাজারের কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন আর বাজারের সরবরাহ কেমন দেখছেন? রওশন, রমজানের ঠিক আগ মুহূর্তে কিন্তু খুলনাতে মাছের দাম কিন্তু অনেকটাই চড়া আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা বাজারে এসে যেটি দেখলাম যে গত সপ্তাহের তুলনায় প্রায় ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি দামে কিন্তু মাছ বিক্রি করা হচ্ছে প্রায় সব ধরনের মাছে। আমরা এই মুহূর্তে রয়েছি গল্লামারী বাজারে এবং এই বাজারটি কিন্তু একটি খুচরা বাজার এটি মাছের, এবং এর পাশেই আরেকটি দেখেছি আমরা যে এখানে কিন্তু পাইকারি বাজার রয়েছে। মোটামুটি পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত সব বাজারে কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে। আজকে এই মুহূর্তে বাজারে কিন্তু আপনি যে মাছটি দেখছেন, এই যে ছোট সাইজের যে ইলিশ, এটি কিন্তু একেবারেই ছোট সাইজের ইলিশ, এবং এই ইলিশ কিন্তু আজকে বাজারে বিক্রি করা হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা করে প্রতি কেজি। এছাড়াও বাজারে যে ছোট সাইজের যে চিংড়ি মাছ রয়েছে, সেই চিংড়ি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যে। এর পাশাপাশি চাষের যে মাছগুলো রয়েছে সেগুলোরও সরবরাহ কিন্তু মোটামুটি আছে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত চাষের এবং সামুদ্রিক যে মাছ রয়েছে, দুই ধরনের মাছেই কিন্তু কিছুটা সংকট রয়েছে বাজারে, এবং এই সংকট থাকার কারণে কিন্তু দাম কিছুটা বেশি। তবে এই গত ২ থেকে ৩ দিন আগেও কিন্তু দাম বর্তমানে যে দাম ছিল তার থেকে কিছুটা কম ছিল। তবে আজকে কিন্তু বেশ খানিকটা দাম বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আজকে কিন্তু কেজি সাইজের যে রুই, সেটি ২৫০ থেকে ২৬০ টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু ২২০ টাকা করে বিক্রি করা হয়েছে গত সপ্তাহে। এর পাশাপাশি পাঙ্গাস মাছ কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ১৯০ টাকা, যেটি কিন্তু ১৬০ টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে এর আগে। এছাড়াও তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে কিন্তু আজকে ১৮০ টাকা করে প্রতি কেজি, যেটি কিন্তু ১৫০ টাকা করে ছিল গত সপ্তাহেও। তো সব মিলিয়ে বলে চলে যে মাছের বাজার কিন্তু আজকে বেশ চড়া রয়েছে। এখানে সাধারণ মানুষ যেটি বলছেন যে রমজান মাস কিন্তু শুরুর দিকে, এবং এই রমজানের শুরুতেই যদি মাছের দাম এতটা চড়া থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক কিন্তু মাছ নিতে পারবেন না তারা, এবং রমজানের সময় কিন্তু আলাদাভাবে মাছের একটি চাহিদা থাকে, যে সেই চাহিদা অনুযায়ী কিন্তু দোকানিরা সেই মাছ সরবরাহ করতে পারছেন না, এমনটাও কিন্তু অনেকেই বলছেন। তবে মাছের ব্যবসায়ীরা যদি বলছেন যে আগামী ১ সপ্তাহ থেকে ৭ দিন বা ৮ দিনের মধ্যে কিন্তু এই মাছের যে দাম সেটা কিন্তু অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তো রওশন, এই ছিল আমার কাছে মাছ বাজার থেকে সবশেষ খবর। খুলনায় মাছ বাজারের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।